সারাদিন রোজা রাখার পর আপনি যদি দেখেন আপনার ইফতারের প্লেটে এইরকম একটি মাটন বিরিয়ানি আছে, তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুভিন মম ব্লগস। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মাটন বিরিয়ানি। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিন। মাটন বিরিয়ানি রান্নার জন্য যা যা উপকরণ লাগছে, এখানে 2 কাপ পোলার চাল আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, 1 কাপ পরিমাণে ফ্রোজেন গাজর নিয়েছি, 1 কাপ পরিমাণে মটরশুঁটি নিয়েছি, আর নিয়েছি 2 কাপ পরিমাণে মাটন। মাংসগুলো অবশ্যই চর্বি এবং হাড়সহ নেওয়ার চেষ্টা করবেন, এতে বিরিয়ানির স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। এখানে নিয়েছি সকল ধরনের মশলা এবং কাঁচামরিচ। এখানে আমি 1/3 কাপ পরিমাণ খ্যাপসা মশলা ব্যবহার করব। আপনাদের কাছে যদি খ্যাপসা মশলা না থাকে তবে বিরিয়ানির মশলাও ব্যবহার করতে পারেন। আর ব্যবহার করছি 1/4 কাপ আদা রসুন বাটা। ইলেকট্রিক চুলায় রান্না করার সময় আমি সব সময় হাঁড়ির পিছনের অংশ এবং চুলা মুছে রান্না করি। এতে কি হয়, চুলাটি অনেক দিন ভালো থাকে এবং হাঁড়ির তলাটাও কালো হয় না। চুলার টেম্পারেচার 1000 রেখে হাঁড়ি গরম করে নিয়েছি। এই রান্নায় আমি সরিষার তেল ব্যবহার করছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিব। যেহেতু আমি সরিষার তেলে রান্নাটি করছি, দেখুন কত বুদবুদ এসেছে। এইবার মশলাগুলো দিয়ে দিব। গোলমরিচ, গোটা জিরা, কালো ফল, সাদা ফল, দারুচিনি, তেজপাতা আর কাঁচামরিচ। সবগুলো মশলা পেঁয়াজগুলোর সাথে একটু নেড়ে হালকা করে ভেজে নিব। এই পর্যায়ে 1/4 কাপ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় একটু পানি ব্যবহার করলে রেসিপির কালারটি অনেক ভালো আসবে। দিয়ে দিলাম 1/3 কাপ খ্যাপসা মশলা। এ পর্যায়ে 1 টেবিল চামচ লবণ এবং 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি। চাল ও মাংসের পরিমাণের উপর নির্ভর করে লবণ ও হলুদের পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। মাংসগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মাংসটি যখন আপনি কষাবেন, দেখবেন আপনার নাকে এমন সুন্দর একটি সুঘ্রাণ আসছে। এই ঘ্রাণেই আপনি বুঝতে পারবেন আপনার বিরিয়ানিটি কতটা মজার হতে চলেছে। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি অ্যাড করলাম। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মাংসগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দিব। মাঝে মাঝে 2-1 বার ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে নেড়ে দিব। দেখুন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমরা সবজিগুলো অ্যাড করে দিব। সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং সহজ মনে হয়, তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিবেন আর একটি শেয়ার করে দিবেন। এ পর্যায়ে পোলাওয়ের চালগুলো আমি দিয়ে দিচ্ছি। চালগুলো মাংস এবং সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে কমেন্ট করে সাপোর্ট করেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। চালগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি 3 কাপ পরিমাণে পানি অ্যাড করছি। আমি 2 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম, এখানে মোট 4 কাপ পরিমাণে লিকুইড অ্যাড করতে হবে। আমি 3 কাপ পরিমাণে পানি অ্যাড করলাম। এখন 1 কাপ পরিমাণে আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি। এখানে আমি আরও অ্যাড করব কেওড়া জল। এখানে এপি কোম্পানির কেওড়া জল আমি নিয়েছি। এই কেওড়া জলের গন্ধটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি সবসময় এই কেওড়া জলটাই ব্যবহার করে থাকি। এবার চাল এবং পানি ভালোভাবে মিশিয়ে দমে দেবার পালা। ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য আমি দমে রেখে দিব। মাঝে মাঝে নেড়ে চেড়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে বিরিয়ানির দমটা একদম ভালোভাবে হয়ে আসে। এই জন্য ঢাকনার যে একটা ছিদ্র ছিল সেইটা আমি বন্ধ করে দিচ্ছি। এতে বিরিয়ানিটি খুব ভালোভাবে ফুটে যাবে। বিরিয়ানিটি ফুটে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণে ফ্রোজেন ধনিয়ার পাতা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ধনিয়ার পাতা থাকে সেটাও ব্যবহার করতে পারেন, এতে অনেকাংশে স্বাদটি বেড়ে যাবে। বিরিয়ানিটি হয়ে গেছে। রান্না শেষে আমি একই প্রসেস ফলো করছি। চুলাটা একটু ঠান্ডা হয়ে আসলে ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছি। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আগামী পর্বে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।
সেই পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে রমজান পালন করার তৌফিক দান করুন। দেখুন মাংসটি আমি চাপ দিয়ে ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর সফট হয়ে গেছে। এই রেসিপিটি যদি সঠিকভাবে ফলো করেন আপনাদের মাংস এভাবে নরম হবে আর পোলাওটা হবে অনেক বেশি ঝরঝরে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।